নমস্কার বন্ধুরা, রাধে রাধে। শ্রী রাধারানীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ভাপা দই। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। ভাপা দই বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ফ্রেশ টক দই নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনির মধ্যে একটা সাদা কাপড় রেখে দিলাম। দইয়ের মধ্যে যে এক্সট্রা জল সেটা বের করে নেব। এই কাপড়টাকে ভালো করে মুড়ে দইয়ের ওপরে একটা ভারী জিনিস রেখে দেব। আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। এবার আমি দেখে নেব। তো দেখছেন বন্ধুরা, দই থেকে এক্সট্রা জল পুরোটা বেরিয়ে গেছে। বন্ধুরা, দইয়ে এই যে এক্সট্রা জল এটা আপনারা ফেলে দেবেন না। রুটি তৈরি করার জন্য এই জল দিয়ে আটা মেখে নিতে পারেন। এবার আমি দইটা একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। আমি 500 গ্রাম দই নিয়েছিলাম আর আমি 250 গ্রাম কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ কফি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখছেন বন্ধুরা, দইটা ভালো করে ফেটিয়ে আমি রেডি করে নিয়েছি। আমি এই কেক টিনের মধ্যে দই ভাপা করব। তো এই কেক টিনের মধ্যে সাদা তেল মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা ব্রাশ দিয়ে মাখিয়ে নিতে পারেন। এখানে একটা কাগজ কেক টিনের মাপে কেটে নিয়েছি। কাগজটার মধ্যেও সাদা তেল মাখিয়ে নেব। আমি নর্মাল পেপার নিয়েছি, আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন। এবার আমি ফেটিয়ে রাখা দইটা কেক টিনের মধ্যে ঢেলে দেব। একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে সমান করে দেব। এদিকে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা গরম হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিলাম। কেক টিনের ওপরে সিলভার পেপার দিয়ে কভার করে দিলাম, যাতে স্টিম করার সময় জল কেক টিনের ভেতরে না যেতে পারে। আপনারা চাইলে স্টিলের প্লেটও ঢাকা দিতে পারেন। জল গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার এটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম 25 থেকে 30 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নেব হয়ে গেছে কিনা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। একটা কাঠির সাহায্যে দেখে নেব হয়ে গেছে কিনা। দেখছেন বন্ধুরা, কাঠির গায়ে লেগে নেই, হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, কিন্তু এখনই এটাকে কেক টিন থেকে বের করা যাবে না। এটাকে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখার পর এবার একটা ছুরির সাহায্যে চারপাশ ছাড়িয়ে নেব। একটা প্লেটের মধ্যে এটাকে বের করে নেব। দেখছেন বন্ধুরা, কাগজটা কেক টিনের মধ্যেই লেগে আছে। এবার আমি ছুরির সাহায্যে এইভাবে শেপ দিয়ে কেটে নেব। কুচিয়ে রাখা কাজু বাদাম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা চেরি।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ। এই ভাপা দই রেসিপিটা আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।